ডেকে পাঠালেন লক্ষ্য হীরা। বলে, লক্ষ্য হীরা, আমার রাজত্বে এক সাধু এসেছে, দিনরাত শুধু কৃষ্ণ নাম করে, সবাইকে শুধু কৃষ্ণ নামে দীক্ষা দিচ্ছে। তা লক্ষ্য হীরা, তোমাকে আমি 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে সাধুকে কি তুমি ভণ্ড প্রমাণ করতে পারবে? বলে, কেন পারবো না মহারাজ, আমার নাম লক্ষ্য হীরা, আপনি আমাকে 3 দিন সময় দিন, 3 দিনের মধ্যে সাধুকে আমি ভণ্ড প্রমাণ করব। এই বলে প্রথম দিন লক্ষ্য হীরা একদম রাজবেশে, একদম সোনা দানা মণি মুক্ত একদম যা কিছু ছিল সব পরে একদম রাজবেশে হরিদাস ঠাকুরের ভজন কুটিরে গেছে। হরিদাস ঠাকুরের ভজন কুটিরে গিয়ে বলছে, সাধু আমি এসেছি। হরিদাস ঠাকুর বলছে, তুমি এসেছো মা? বেশ বেশ, বসো বসো বসো। হ্যাঁ গো, আমার তো এখনো নামের মালা পূর্ণ হয়নি, আমার নামের মালাটা পূর্ণ হোক। ব্রত যে নিয়েছি 3 লক্ষ নাম জপ না করে জল খাবো না, তোমার সাথে কথা বলি কেমন করে মা? তুমি বসো, আমি নামের মালাটা পূর্ণ করে নি, তারপরে আমি তোমার সাথে কথা বলবো। তাই লক্ষ্য হীরাকে হরিদাস ঠাকুর নিজের সামনে বসিয়ে রেখে নামের মালাটা হাতে নিয়ে অমনি শুরু করলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হঠাৎ করে লক্ষ্য হীরা আকাশের দিকে চেয়ে দেখছে নিশি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। লক্ষ্য হীরা মনে মনে চিন্তা করছে, আমার নাম লক্ষ্য হীরা, কত রথী মহারথী আমার কাছে রাতের পর রাত অপেক্ষা করে বসে থাকে, আর সেই লক্ষ্য হীরা সাধুর কাছে আমি সারা রাত বসে রইলাম, আমার সাথে কথা বলা তো দূরের কথা, আমার পানে একবার ফিরে পর্যন্ত চাইল না। নামের মালাটা হাতে নিয়ে নাম করতে করতে রাত কাটিয়ে দিল। তবে আমার নামও লক্ষ্য হীরা। 3 দিন সময়ের মধ্যে 1 দিন গেছে, হাতে 2 দিন আছে, কাল আমি আবার আসবো, কালকে আমি আবার আসবো। তাই লক্ষ্য হীরা পরের দিন আবার একদম রাজবেশে সোনা দানা মণি মুক্ত জহরতে একদম গোটা দেহ মুড়ে একদম রাজবেশে হরিদাস ঠাকুরের ভজন কুটিরে এসে পৌঁছেছে। বলে, সাধু আজ আমি আবার এসেছি। হরিদাস ঠাকুর বলছে, মাগো তুমি আজ আবার এসেছো মা, কাল তো তোমার সাথে কথা বলা হয়নি, তুমি বসো, আজকে আমি নামের মালাটা পূর্ণ করে নি, আজকে আমি তোমার সাথে নিশ্চয়ই কথা বলবো। তাই হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে আবার নিজের সামনে বসিয়ে রেখে নামের মালাটা হাতে নিয়ে অমনি উচ্চস্বরে বলে উঠলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। আজকেও লক্ষ্যইরা আকাশের দিকে চেয়ে দেখছে নিশি বেরিয়ে প্রভাত হয়ে গেছে। মনে মনে বলছে সাধু তুমি কি জানো গো, কত রথী মহারথী রাতের পর রাত আমার কাছে বসে থাকে, সেই লক্ষ্য হীরা দু রাত আমি তোমার কুটিরে বসে রইলাম, তুমি আমার পানে একবার ফিরে পর্যন্ত চাইলে না, নাম করে কাটিয়ে দিলে। বেশ, শুনে রাখো আমার নাম কিন্তু লক্ষ্য হীরা। কাল আমি আবার আসবো, কালকেই আমার শেষ দিন, আর কাল তোমাকে আমি ভণ্ড প্রমাণ করবই করব। তাই লক্ষ্য হীরা শেষ দিনে আবার গেছে মা, কিন্তু আজ একটু অন্যভাবে। দুদিন কেমন করে গেছিল, একদম রাজবেশে গেছিল, আর আজকে গেছে মা বৈষ্ণবীর বেশে, একটা সাদা থান পরেছে, কণ্ঠে তুলসীর মালা, ললাটে চন্দনের তিলক, হাতে রুদ্রাক্ষের মালা পরে একদম বৈষ্ণবীর বেশে একদম হরিদাস ঠাকুরের ভজন কুটিরে গিয়ে দাঁড়িয়েছে। দেখছে কি সন্ধ্যাবেলায় হরিদাস ঠাকুর তুলসী মন্দিরকে প্রদক্ষিণ করছে আর নাম করছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকে লক্ষ্য হীরা কিন্তু কোনো কথা বললো না, শুধু একদম নাচ গান শুরু করে দিয়েছে, নাম থামিয়ে বলছে সাধু সাধুজি গো একটিবার আমার পানে ফিরে তাকাও। হরি বল। সাধুজি গো একটিবার আমার পানে ফিরে তাকাও। সাধুজি গো একটিবার কৃষ্ণ কৃষ্ণ। সাধুর নাম আমার মুখে কেন? না 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 না, এই নাম তো আমি বলবো না, আমি তো আমার গান গাইবো, আমি বলবো সাধুজি গো একটিবার আমার পানে ফিরে তাকাও। সাধুজি গো একটিবার আমার পানে ফিরে তাকাও। সাধুজি গো একটিবার কৃষ্ণ কৃষ্ণ। কি সাধুর নাম আমার মুখে কেন? না 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 না, এই নাম মুখে আনলে চলবে না, আমি আমার গান করব, আমি আবার বলবো সাধুজি গো একটিবার কৃষ্ণ কৃষ্ণ। কি যতবার আমি আমার গান গাইতে যাচ্ছি ততবার সাধুর নাম আমার মুখে কেন? এই নাম তো আমি বলতে চাইনি। হরিদাস ঠাকুর বলছে মারে, ভুল করে যখন নামটা বদন দিয়ে বেরিয়ে গেছে তখন দুটি বাহু তুলে একবার বললাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি হরে জয় রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সাধু আষাঢ় খেয়ে পড়লেন হরিদাস ঠাকুরের চরণ।
আমি তোমাকে চিনতে পারিনি, আমি না জেনে তোমাকে পরীক্ষা করেছি, আমি তোমাকে অবজ্ঞা করেছি। কিন্তু ঠাকুর বিশ্বাস করো, আমি নিজের ইচ্ছা এসব করিনি। হরিদাস ঠাকুর বলছে, মা ওঠ ওঠ ওঠ। ঠাকুর আমি পতিতা, আমি গণিকা, তোমার চরণে আমাকে আশ্রয় দাও। হরিদাস ঠাকুর বলছে, মারে কে বলে তুই পতিতা, কে বলে তুই গণিকা? এই কৃষ্ণ নামকে যে আশ্রয় করে তার কি কোনো জাত থাকে রে মা? ওঠ ওঠ ওঠ। এই আসল কথা কি জানিস? তুই যখন প্রথম দিন আমার কাছে আসিস, আমি বুঝে নিয়েছিলাম রাজা রামচন্দ্র খাঁ তোকে পাঠিয়েছে আমাকে ভণ্ড প্রমাণ করবার জন্য। কিন্তু মারে, প্রথম দিন যদি আমি তোর সাথে কথা বলতাম, তাহলে আজকে তোর যে চৈতন্যটা হলো সেটা হতো না মা। তোকে চৈতন্য দেব বলেই, তোকে আমি কে আমি চেনাবো বলেই তোর সাথে আমি প্রথম দিন কথা বলিনি। ঠাকুর আমাকে তোমার চরণে আশ্রয় দাও। শোন মা, অনেক দিন হলো এই ভজন কুটিরে আমি পড়ে আছি, এবার আমি চলে যাব তার সন্ধানে। তোকে এই ভজন কুটিরের দায়িত্ব আমি দিয়ে গেলাম। দেখিস মা, কোনো কিছুর বিনিময়ে এই ভজন কুটিরের পবিত্রতা যেন নষ্ট না হয়। তাই হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে ভজন কুটিরের দায়িত্ব দিয়ে চলে গেলেন নীলাচলের পথে। আর যখন নীলাচলের পথে তিনি চলে গেলেন, মহাপ্রভু তখন নীলাচলে অবস্থান করছেন। মনে রাখবে বাবা, ভক্ত শ্রোতা কম হলেও এই কথাগুলো আমি সব জায়গায় বলি। আর যে কজন বসে আছে তোমরাই তো আসল ভক্ত, তোমাদেরকে বলেই তো লাভ আছে। মহাপ্রভু যত লীলা করেছেন তার বেশিরভাগটা নীলাচলে, পুরীতে। পুরীতে তখন তিনি অবস্থান করছেন। হরিদাস ঠাকুর পুরীতে চলে গেলেন। পুরীতে গিয়ে এক গুহার মধ্যে তিনি কৃষ্ণ নামের সাধনা করতে লাগলেন। আর সেই গুহাতে তিনি কৃষ্ণ নাম জপ করতেন, আর একটি সাপ ফনা তুলে তার কৃষ্ণ নাম শুনতেন। হরিদাস ঠাকুর একদিন বলে উঠলো, মারে অনেকদিন তো আছিস, অনেকদিন তো নাম শুনলি, তা মা তুই থাকিস বলে কোনো ভক্ত আমার কাছে আসতে পায় না, তুই চলে যায়। আহা, দেখো দেখছো কেমন পশু পাখি পর্যন্ত নামে পাগল, হরিদাসের নামে একটা সাপ পর্যন্ত পাগল। একটা বিষাক্ত সাপ দেখলে আমরা ভয়ে দূরে সরে যাই, আর হরিদাস ঠাকুরের কাছে সাপটা বসে বসে নাম শুনছে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আহা, উপলব্ধি করতে হয়, উপলব্ধি করতে হয় এইসব লীলা মা। এইসব লীলা ছ্যাবলামূল লীলা না, এগুলো উপলব্ধি করার বিষয়, অনুভব করার বিষয়। ভগবানের লীলা কোনোটাই ছ্যাবলামো করার বিষয়বস্তু না। আমরা করছি সেটা আমাদের দোষ। ভগবানের লীলা নিয়ে কি আর নোংরামো হয় বাবা? লীলা তো লীলাই হয়, সে আপনি কৃষ্ণ লীলা বলুন, গৌর লীলা বলুন, আর ভক্ত লীলাই হয়। একটা সাপ পর্যন্ত নামে পাগল। হরিদাস ঠাকুর বলছে, মারে অনেকদিন তো আছিস তুই আমার কাছে, তুই থাকিস বলে ভয়ে কেউ আসতে চায় না, তুই এবার আস্তে আস্তে চলে যা মা। হরিদাস ঠাকুরের কথা শুনে সাপটা চলে গেল। হরিদাস ঠাকুর আবার নামের মালা নিয়ে নাম করে। আর এদিকে মহাপ্রভু দাদা নিত্যানন্দকে বলছে, দাদা ও দাদা, সে এসেছে। বলে, কে এসেছে ভাই? বলে, যার আশা পথে নয় মন্দি আমি এতদিন বসে আছি। আহা, বলে, যার আশা পথে নয় মন্দি আমি এতদিন বসে আছি, চলো দাদা তার কাছে যাই। তাই মহাপ্রভু দাদা নিত্যানন্দকে লয়ে, সমস্ত পার্শ্ববৃন্দকে লয়ে চলেছেন হরিদাস ঠাকুরের কাছে। মহাপ্রভু যখন পথে চলে যেতেন একটা গান করতো মা, সেই গানটা করে করে চলে যাচ্ছে, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরে কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ
গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আচ্ছা, এই গানটা কে কে জানো? এই পদটা জানো বাবা? জানো না? আচ্ছা, এইটা কি ভুল বললাম তাহলে আমি কিছু বলে দিয়ে এগুলো। এই যে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, তারপরের কথাটি কি? যাদবায় মাধবায় কেশবায় নম। এই কথাটির পরে যাদবায় মাধবায় কেশবায় নম কথাটি তখনও হবে যখন নাম সমাপন হবে। সব সময় বললে হবে না। এই আজকে তো নাম সমাপন করলে চলবে না, এটা অষ্টম প্রহর, কাল ভোরে নাম ছাড়া হবে। তাই আমাদেরকে কি বলতে হবে? আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আহা, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। সেই তো এসেছে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। সেই তো এসেছে আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। সেই তো এসেছে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সেই তো এসেছে। তাই মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে হরিদাসের কাছে এসে পৌঁছেছেন। আর যেই না হরিদাস ঠাকুরের কাছে এসে পৌঁছেছেন, হরিদাস ঠাকুর মহাপ্রভুর রাতুল রাগা চরণে আছাড় খেয়ে পড়ল। প্রভু, এতদিনে বুঝি তোমার আসবার সময় হলো। এতদিন তুমি কোথায় ছিলে? ও প্রভু, এই দেখো, আমি তোমার নামকে ভালোবাসি বলে লোকে আমাকে কত প্রহার করেছে, দেখো, এই দেখো। মহাপ্রভু বলছে, হরিদাস, যতগুলো আঘাত ততগুলো আঘাত যে আমার অঙ্গে এসে লেগেছে হরিদাস। মহাপ্রভু পিঠটা খুলে যেই না দেখালেন, মহাপ্রভুর পিঠে লাল লাল চাবুকের দাগ। প্রভু, তুমি এত দয়াময়, তুমি এত করুণাময়, তোমার রাতুল রাগা চরণে আমাকে ঠাই দাও দয়াময়। মহাপ্রভু বলছে, হরিদাস, চরণে নয়, চরণে নয়, আমার এই অন্তরটা যে তোমার জন্য অনেকদিন খালি পড়ে আছে। এসো আমার বুকে, এসো, এসো আমার বুকে, এসো হরিদাস, আমার বুকে এসো হরিদাস। হরিদাস ঠাকুরকে যেই না মহাপ্রভু জড়িয়ে ধরেছে, আহা, হরিদাস ঠাকুর বলছে, প্রভু, তুমি কৃষ্ণ ভাবে বিভোর হয়ে রাধা বলে কাঁদো, কখনো দেখি রাধা ভাবে বিভোর হয়ে কৃষ্ণ বলে কাঁদো। এটা সবার ভালো লাগলেও আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমার ভয় হয় এই বুঝি তোমার চলে যাওয়ার সময়। কিন্তু প্রভু, আমি বেঁচে থাকতে তোমার চলে যাওয়াটাকে মেনে নিতে পারবো না। তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার আগে যেন আমি হাসতে হাসতে চলে যেতে পারি। মহাপ্রভু বলছে, তাই কি হয় হরিদাস বলে? কেন হয় না? বিশ্ব ব্রহ্মাণ্ডে তো এত এত পিঁপড়ে, একটা পিঁপড়ে যদি মরে যায় কারোর কি কিছু এসে যায় প্রভু? তেমনি জগৎ মাঝে তো তোমার এত এত ভক্ত, আমি যদি চলে যাই তো তোমার কি এসে যায় প্রভু? ও প্রভু, তোমার কাছে আমার শেষ একটা বাসনা। বলে, আমার কি বাসনা হরিদাস? বলে, আমি দেখেছি মরার সময় মানুষের মুখ বেঁকে যায়, হাত বেঁকে যায়, পা বেঁকে যায়, মানুষ কত মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। আমি ওইভাবে মরতে চাই না, আমি ওইভাবে মরতে চাই না দয়াময়। আমি কেমন ভাবে মরতে চাই জানো প্রভু? বলে, কেমন ভাবে হরিদাস?
আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, ও চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, চৈতন্য না এই রূপ ইচ্ছাম ত্যাজিব পরা। ত্যাজিব ও প্রভু, আমি মরার সময় তোমার যুগল চরণকে আমার হৃদয়ে ধরতে চাই, আর আমার নয়ন দিয়ে তোমার চাঁদ বদনকে দেখতে চাই, আর জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করতে করতে আমি যেন চলে যেতে পারি। হরিদাস ঠাকুর যে এই নাই কথা বলেছে, মহাপ্রভু বলছে হরিদাস তবে তোমার বাসনায় পূর্ণ হোক। যেই না বলেছে হরিদাস ঠাকুর মহাপ্রভুকে নিজের সামনে বসে মহাপ্রভুর চরণ যুগলকে হৃদয়ে ধরলেন, নয়ন দিয়ে মহাপ্রভুর চাঁদ বদনকে দর্শন করছেন, আর জিহ্বাতে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করতে করতে হরিদাস ঠাকুর নিজের আত্মাকে পরমাত্মার সঙ্গে বিলীন করে দিলেন। পরলোকে চলে গেলেন হরিদাস ঠাকুর। স্বজন হারানোর ব্যথা সবারই আছে বাবা, মহাপ্রভুরও কষ্ট হয়েছিল এত বড় ভক্তকে হারিয়ে, কিন্তু মহাপ্রভু কাঁদেনি, জানো বাবা, কাঁদেনি। কি করেছিল? হরিদাস ঠাকুর মরে যাওয়ার পরে হরিদাস ঠাকুরের দেহটিকে কোলে তুলে নিয়েছে। হরিদাস ঠাকুরের এই যে হরিদাস ঠাকুরের দেহটিকে এইভাবে কোলে তুলে নিয়ে হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া, হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া, দাসের তনু প্রভু কোলে উঠাইয়া, হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু জয় জয় দি, আর অঙ্গনে নাচেন প্রভু জয় জয় দিয়া, অঙ্গনে নাচেন প্রভু জয় জয় দি, আর অঙ্গনে নাচেন প্রভু জয় জয় ওই দিয়া। মহাপ্রভু নাচছে দেখো, দেখো মহাপ্রভু নাচে, দেখো মহাপ্রভু নাচছে দেখো, দেখো মহাপ্রভু নাচে, দেখো হরিদাসকে কোলে লয়ে মহাপ্রভু নাচছে দেখো, হরিদাসকে কোলে লয়ে, মুখে হরি হরি আজ বলে, হরিদাসকে কোলে লয়ে, মুখে হরি হরি বলে হরি বলে মহাপ্রভু নাচে দেখো। তাই মহাপ্রভু হরিদাসের দেহটি কোলে লুয়ে নৃত্য করছেন। এবার হরিদাসের বিজয় উৎসব করতে হবে। আমরা যখন কেউ মারা যায় আমাদের শ্রাদ্ধ শান্তি করতে হয়, সেরকম মহাপ্রভু হরিদাসের দেহটি নিয়ে নৃত্য করতে করতে হরিদাসের দেহটিকে নিজে হাতে সমাধি দিয়েছিলেন, নিজে হাতে বালি দিয়েছিলেন। আর যেদিন এখানে একটা ছোট্ট তত্ত্ব আছে বলে দিই, হরিদাস ঠাকুর পুরীর সমুদ্রে দেহটাকে স্নান করালেন আর বলে দিলেন যে পুরীর সমুদ্র ছিল তীর্থ, আজ থেকে পুরীর সমুদ্র হয়ে গেল মহাতীর্থ। মহাপ্রভু আমাদেরকে চিনিয়েছিলেন তো পুরী, এই যে নীলাচল, এই নীলাচলটাকে মহাপ্রভুই তো চেনালেন। নীলাচল তো আমাদের জায়গা ছিল না, এটা হয়তো অনেকেরই জানা নেই, আবার অনেকের জানা আছেও। জগন্নাথ কিন্তু আমাদের ঠাকুর ছিল না। শবর বলে একটা জাতি আছে, শবর জাতি, ট্রাইবাল জাতি, জানো তো বাবা? জগন্নাথ শবর জাতিদের ঠাকুর ছিল, এবং এখনো জগন্নাথের স্নান যাত্রা হয় বাবা। স্নান যাত্রার পরে দেখবে জগন্নাথের অসুখ হয়, অসুখ হয়, ঠান্ডা লাগে। ভগবানের লীলা তো হয় না, জ্বর সর্দি হয় না, জগন্নাথের অসুখ হয়। তখন জগন্নাথকে নিত্য ভোগ, যেটা প্রতিদিন যে ভোগ হয়, ওই অসুখের সময় জগন্নাথকে নিত্য ভোগ দেওয়া হয় না। তখন বিভিন্ন রকম পাচন, আয়ুর্বেদিক ঔষধ এসব খাওয়ানো হয়। এখনো অবধি সেই পাচনগুলো, ঔষধগুলো খাওয়ায় শবর জাতিদের একজন বংশ পরম্পরায় চলে আসছে। উৎকল ব্রাহ্মণ যারা, উড়িষ্যার ব্রাহ্মণদেরকে উৎকল ব্রাহ্মণ বলা হয়। উৎকল ব্রাহ্মণদের অধিকার নেই, সেই সময় জগন্নাথকে শুশ্রূষা করার অধিকার নেই উৎকল ব্রাহ্মণদের, ওই শবরদের মধ্যে একজন করায়। কিন্তু
মহাপ্রভু বলে প্রথম বললেন, প্রচার করলেন যে না, জগন্নাথ খবরদের ঠাকুর নয়, জগন্নাথ যে জগন্নাথ সেই কৃষ্ণ সেই বিষ্ণু, যে জগন্নাথ সেই কৃষ্ণ সেই বিষ্ণু। বলো জগন্নাথ ভগবান কি, বলো জগন্নাথ ভগবান কি, বলো জগন্নাথ ভগবান কি। না, জগন্নাথ খবরদের ঠাকুর নয়, জগন্নাথ আমাদের। জগন্নাথে কৃষ্ণতে বিষ্ণুতে কোনো ভেদাভেদ নেই। কত বড় অবদান দেখুন মহাপ্রভুর। এখনো পুরীর মন্দিরে গেলে দেখতে পাবেন মহাপ্রভু পুরীর মন্দিরে দেওয়ালে ঠেসা দিয়ে, হাত থেকে ঠেসা দিয়ে জগন্নাথের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতেন। এখনো মন্দিরে ছাপ আছে, মহাপ্রভুর 5টা আঙ্গুলের ছাপ এখনো আছে মন্দিরে। আমরা দেখি না কেন জানো তোমা, দেখার চেষ্টা করি না। আসলে আমরা পুরী যাই সমুদ্রে স্নান করতে, হই হুল্লোড় করতে, জগন্নাথকে চিনতে যায় না। জগন্নাথের মন্দিরে গেলে দেখতে পাবে এখনো মহাপ্রভুর 5টা আঙ্গুলের দাগ আছে। তাই মহাপ্রভু কি করলেন, হরিদাসের সমাধি দিলেন, নিজে হাতে বালি দিলেন। আজ হরি বল হরি বল বলি গৌর বলে গৌর আপনি সহস্তে বালু সহস্তে বালু দিলাতা দিলাতে নিজে হাতে হরিদাসের সমাধিতে বালি দিয়ে দিলেন। বালি দিয়ে এবারে হরিদাসের বিজয় উৎসব করতে হবে। কিন্তু সন্ন্যাসী মানুষ মহাপ্রভু টাকা পয়সা কোথায় পাবে? নীলাচলের রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষার ঝুলি পেতে দিলেন। যে যেটুকু দিলেন সেইটুকুতে হরিদাসের বিজয় উৎসব হল। আজ হরিদাসের বিজয় উৎসব সমারোহ হইল। হরিদাসের বিজয় উৎসব সমারোহ আজ হরিদাসের বিজয় উৎসব সমারোহ হইল। হরিদাসের বিজয় উৎসব সমারোহ হইল। প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলে। প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলে। তোমরা হরি বল হরি বল হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বলে হরি বল। উঠিল আনন্দের রোল হরি বল হরি বল। উঠিল আনন্দের জোর হরি বল হরি বল। জয় দাও 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 জয় দাও। রামাচার্য হরিদাসের জয় দাও জয় দাও। নামাচার্য হরিদাসের জয় দাও জয় দাও। রামাচার্য হরিদাসের জয় দাও জয় দাও। নামাচার্য হরিদাসের জয় দাও জয় দাও। বলো নামাচার্য হরিদাস ঠাকুর কি জয়। বলো নামাচার্য হরিদাস ঠাকুর কি জয়। বলো নামাচার্য হরিদাস ঠাকুর কি। জয়। তাই হরিদাসের বিজয় উৎসব করলেন। কিন্তু এখন ঘটনা হচ্ছে আগামীকাল কুঞ্জ মিলন আছে। এখন হরিদাসে মিলন করলে তো চলবে না, এখন আবার রাসে মিলন করতে হবে। রাসকে টেনে নিয়ে আসতে হবে। এ বড় নিয়মের জিনিস, নিয়ম ভঙ্গ করা চলবে না। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ সর্বকারণ কারণ আমার ভগবান শ্রীকৃষ্ণ রাসের রজনীতে রাধারানীকে সঙ্গে